বাবা, এ তো যমজ মনে হচ্ছে পুরো। হ্যাঁ, এ তো পুরো যমজ। বাবা নাও, আর আয়না দেখতে হবে না, ঠিক আছে। কোথায় চলেছো তোমরা? হ্যাঁ, সেজে গুজে। হ্যাঁ ঠিক আছে, দু চোখ যেদিকে যাবে সেদিকে। বাড়ির সবাই মিলেই যাচ্ছি একটু মুকুন্দনগর ঘাটে। আমাদের এখানে একটাই ঘোরার জায়গা, তাই জন্য আবার দুজনে সেই প্ল্যান ফুলি শাড়ি পরেছে। সেই পুজোর সময় দুজনের জন্য নেওয়া হয়েছিল অ্যাটলাস দুজনে পরলো। বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছে, কেননা তোর বাবা মা এসছে এতদিন পরে, থাকলো একটা রাত। ভাবাই যায় না। হ্যাঁ তাই তো। না এর আগে তো নিয়ে যাওয়া হয়নি। চলো এই সুযোগে ঘুরে আসি সবাই মিলে। যমজ বোন, চলো তাহলে যাওয়া যাক। এই ভদ্রলোকের আর হয় না, ও করেই যাচ্ছে। সবার হয়ে গেছে দেখো, প্রমাণ ব্লগেতে। তার কিন্তু এখনো হয় না। কাদের সাজতে দেরি লাগে, কাদেরকে পাহারা দিয়ে আমরা কিচ্ছু সাজিনি গো, তুমি বললে হবে না। চলো ধীরে ধীরে, এখন আর তাড়াহুড়ো করে লাভ নেই। ও মা, পুরো ফোকাস। আমাদের সবার আজকে শাড়ির রং কেমন এক হয়েছে। চলো আমরা এই টোটোতে, ওই যে বাবারা ওই টোটোতে আসছে। আশা করছি শুনতে পাচ্ছ যে কি সুন্দর হাওয়াটা যে দিচ্ছে, এত ভালো লাগছে। এমনিতে তো এই মুকুন্দনগর ঘাট যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, দুদিকে নানান রকমের গাছের সারি, এত ভালো লাগে। আর ওয়েদারটা এত সুন্দর, হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে। আর এখন তো প্রায় সন্ধে হয়, এত ভালো লাগছিল না যে বলে বোঝাতে পারবো না। তার থেকেও বেশি ভালো লাগছে যে বিয়ের পরে মুকুন্দনগর ঘাট যাবো এরমটাই ভেবেছিলাম, কিন্তু বাবা মাকে নিয়ে যাওয়া হয়নি কখনোই, কারণ তারা যেহেতু এসে কখনো থাকেনি, ওই আসে বিকেলবেলায় আবার 9টার মধ্যেই বেরিয়ে যায়। তো সেই জন্য হাতে একটু সময় না নিয়ে তো যাওয়া যায় না। তো সেই কারণেই আর কি ভীষণ ভালো লাগছিল যেতে পেরে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না। এই যে বাবা আজকে না হেভি মাঞ্জা দিয়েছে বাবা। এই যে 2 যমজ বোন আর বাকি 4 ভাই আছে পেছনে। চলো বাইরেটা ঘুরে দেন ভেতরটায় যাব। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আজকের পরিবেশ মানে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে না, হালকা হালকা মেঘলা ছিল, দারুণ লাগে। কি গো বাবা, কেমন লাগছে হাওয়াটা? ভেবি না? হ্যাঁ, অনেক দিন পরে। যখন আসা হয়েছিল তখন বাবার শরীর প্রচুর খারাপ ছিল। এত সুন্দর হাওয়াটা। কি গো মা, কেমন লাগছে? হ্যাঁ, বুনু বড় হয়ে গেছে। পুজো শুরু হয়েছে এখন মায়ের মন্দিরে। মায়ের পরিবেশটা আরো সুন্দর হয়ে গেল। কেমন লাগছে বলো? মহাকালের মূর্তি কেমন লাগলো?
হ্যাঁ, আর মাথায় দেবী গঙ্গা, কিন্তু দেখো মূর্তি হিসাবে, মানে আকৃতি আছে, জলধারা হিসাবে না, মূর্তি হিসাবে মা গঙ্গা। হ্যাঁ, শিবলিঙ্গ নিচে। এর আগে তো মুকুন্দনগর ঘাটে এসেছি, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ারও করেছি, বাট আজকে অনেক দিন পরে আসলাম। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদারটা, মানে সব কিছু সুন্দর মনে হচ্ছে। আর বাবা মা এসছে বলে আরও বেশি ভালো লাগছে, ওরা ওদিকটায় গেছে, বাট আমি এখানে দাঁড়িয়ে গঙ্গার হাওয়াটা খাচ্ছি, কী যে ভালো লাগছে, মানে এটা বোঝানো যায় না। আর আজকে বেশি মনে পড়ছে বিয়ের পর, দিন 10 পর প্রথমবার এসেছিলাম, সেই দিনও না ওয়েদারটা বেশ কিছুটা এরকম ছিল, তো সেটা মনে পড়ছে ভীষণ, কি নস্টালজিক লাগছে। ও মা, চা খাবে? চায়ে চায়ে একটু চা না হলে হয় না, এখানে মাটির ভাঁড়গুলো দেখেই চা খেতে ইচ্ছে করছে। কেন, দুধ চা খাও? দুধ চা, দুধ চা। সবাই চা খেলেও আমি কিন্তু খাবো না, আমি খাবো আইসক্রিম। আমাকে সকাল থেকে আইসক্রিম খেতে ইচ্ছা করছে। চা খাবি না? না, একবারে দিয়ে দেবো। ভাঁড়গুলো তো মারাত্মক সুন্দর দেখতে, ভালো ভাঁড়গুলো খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এরকম চিনি কম, আমার অবশ্য একটু বিকল লাগে, কড়া বিকল খাই তো। কি গো, ভাঁড়ে চা খেতে কেমন মজা? ভাঁড়ের চায়ের কিন্তু আলাদাই মজা। তুমি কতটা বোঝো আমি ঠিক জানি না। হ্যাঁ, ভাড়ের চায়ের তো আলাদাই একটা ব্যাপার আছে। যাক, বোঝে। আমি একটা খেয়ে, আমার একটা খেয়ে শান্তি নেই, আমি আবার একটা খাই। আর সোনামা কি খাচ্ছে? বাটি? ও তুমিও, ও তুমি কর্নেটো? আজকে আমাকে আজকে আমাকে চকোবারের খুঁজে পেয়েছে। ফিরছি আমরা এবার। আসার সময় যে রাস্তাটা সব থেকে সুন্দর লাগে, যাওয়ার সময় মানে আধার নামলে সেই রাস্তাটাই সব থেকে ভয়ানক লাগে। এখন বাজে প্রায় 7:30, আমরা 7টা নাগাদ কি 7:15 মধ্যে ঢুকে গেছি। আর বাইরে যেন মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে জোরে, আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আমরা তো রাস্তায় প্রায় ভয়ই পেয়ে গেছি যে ফেরার পথে না আবার আটকে যাই রাস্তায়, বাট প্রভুর কৃপাতে সেরকম কিছু হয়নি, ঠিকঠাকভাবে সেফলি আমরা বাড়ি পৌঁছে গেছি। সোনাময় যে আওয়াজ পাচ্ছ, পুজো করছে, ওদিকে রাজাধিরাজও প্রভুর সেবা দিচ্ছে। আর আমি এখন একটু চা করব, কিন্তু তার আগে এখন এখানে এই যে ইডলি ভেজাবো বলে এখানে, ইডলির জন্য চাল ডাল ভেজাবো বলে এখানে এই ডেচকিটা নিয়েছি, কারণ কালকে টিফিনে সকালবেলার ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ইডলি। বাবা মার খুব পছন্দের, কারণ বাবা মা বলছে কালকেই বাড়ি চলে যাবে, বাবার কাজের ব্যাপার তো আছেই, সেই জন্য কি আর করব, দেখা যাক কি হয় সেই সবজি। তো এখন আমি আগে চাল ডালটা ভিজিয়ে নিই। এই যে কেমন লাগলো আজকে ঘুরে ঠুরে? হ্যাঁ, খুব ভালো। কিন্তু বাবা বললো এত ভালো ঘোরালি তো তোরা, তাই চাটা আর এখন খাবো না। তা চা করবো না তো তোমার? এই যে প্রমাণ কিন্তু, খাবে না প্রমাণ কিন্তু। এই যে দুই বোনু ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে তো ভালোই ঘুরে আসলা। ও বাবা, এখনো তো ম্যাচিং, গোলাপি গোলাপি। তোমার আলাদাই তো ব্যাপার, গোলাপি গোলাপি পড়েছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আলাদা। কিন্তু কালকে চলে যাবে বলছে। না, তোমরা আর আসবে না, তোমরা মেয়ের বিয়ে দিয়ে 2 বছর পর আসছো, এসে রাতে থাকছো, এটা কোনো কথা? হ্যাঁ, সেটা ঠিক, তাই না? ভালো করে দেখে নিল। চা চলে এসেছে। আমাদের বাড়িতে এখন বসেছে সানডে ফান্ডের সান্ধ্য আড্ডা, যেখানে চা তো প্রায় শেষ। বাবা, দিতে দিতে তো চা শেষ হয়ে গেল। হ্যাঁ, থাক, ওর খেতে হবে না, না খাওয়াই ভালো। বলছে যে খাবো না, অনেক খেয়ে ফেলছি, মোটা হয়ে যাচ্ছি নাকি। তোমাকে আবার কি শুনতে হবে?
কি অবস্থা কি অবস্থা। মেয়েকে বলেও তো দিতে পারতো যে তোর মাকে একটু চা। এখন ধরে আমাদের গেজালি চললো। এখানে আমার মা হাতের ব্যায়াম করছে, গরম জলে ডোবানো। আসোনা মা এখানে এই যে রাতের ময়দা মাখছে, দুজনকে দুই কাজে। বললি না যে ময়দা না মেখে দিলে লুচি করলে দেবো না? হ্যাঁ দেবো না, একদমই দেবো না, এটা সবাই জানে। আর কি, সবাই তো আমায় চেনে। হ্যাঁ তেল দিলাম, দুজনকে দুই কাজে বসিয়ে দিয়েছি। আর পুরুষ মানুষেরা ওই দিন এরা আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, দুটোতেই দিয়েছি। তো আজকে যেহেতু একাদশী, রাত্রিবেলায় বানাচ্ছি হচ্ছে লুচি আর আলুর দম, সোজা সাপটা খাবার, সাথে রয়েছে মিষ্টি। এই যে এদিকে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েই আমরা গেজাচ্ছিলাম, এটা সিটি দিয়েও দিয়েছে। সোনামা ওদিকে ময়দা মেখে দিচ্ছে, আমি এখন আলুর দমটা আগে করে নেবো। আর আমার তো সবজি সেদ্ধ আছেই, আমি ওটা দিয়েই খেয়ে নেবো। ব্যাস, পরিষ্কার সুন্দর খাবার। আজকে আলুর দমটা একদম সিম্পল ওয়েতে বানাবো। আর আজকে দেখো কাকু লঙ্কা এনেছে, তো বেশ কয়েকটা পাকা লঙ্কা ছিল এরকম লাল টসটসে, তো এইগুলো দিয়ে বানাবো। টেস্ট যেমন হয় কালারটাও সেরকম হয়, মানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, ঝালের জন্য খালি পাকা লঙ্কা ইউজ করবো। দারুণ লাগে রান্নায় দিলে। আচ্ছা, তোমরা কি কখনো আলুর দমে 5 ফোড়ন সম্বার দিয়ে দেখেছো? একবার বানিয়ে দেখো, এত ভালো হয় আলুর দম খেতে যে অন্যান্য আলুর দমের স্বাদ ভুলেই যাবে। তো আমি এখানে মশলা, মানে বাটা মশলা যেটা দিলাম সেটার মধ্যে দিয়েছিলাম মগজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটাই। আর বেশ অনেকটা মটরশুঁটি দিয়েছি, কারণ মা সোনামা মিলে আজকে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে রেখেছে, এর জন্য আমার রান্নায় দিতে সুবিধা হচ্ছে। আর আলু তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সে কথা বললামই। আজকে যেহেতু একটু ঝোড়ো হাওয়া দিয়েছে আর টিপটিপ করে বৃষ্টি হয়েছে, 14 বার করে কারেন্ট আসছে আর যাচ্ছে। ও হ্যাঁ, 5 ফোড়ন দিয়ে যদি কখনো এই আলুর দমটা বানাও, তাহলে শেষে এক মুঠো ধনেপাতা দিয়ে খেয়ে দেখো, জাস্ট এত ভালো লাগবে না আলুর দমটা খেতে। তোমাদের এসে কমেন্ট বক্সে বলতেই হবে যে হ্যাঁ তুমি বলেছিলে আলুর দমটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। এখানে আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আর বাবা কাকু, মানে দুই বাবা আর কাকুকে একবারে খেতে দিয়ে দেবো, ওদের খাওয়া হলে তারপর আমরা বসবো, যেটা আমাদের বাড়ির রুলস আর কি। তো বাবাদের সাথে আমার বাবা অ্যাড হয়েছে আর আমাদের সাথে আমার মা অ্যাড হয়েছে, এই হচ্ছে 2 ব্যাচের আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। এই যে বাবাদের এখানে খেতে দিয়েও দিয়েছি। আমার না লুচি জিনিসটা গরম গরম ফুলকো ফুলকো যদি আমি সার্ভ করতে না পারি আমার ভালো লাগে না। যখন আমি বাড়িতে লুচি বানাই আমাকে সবাই বলে আয় বস খেয়ে নে এরকম বলতেই থাকে, তো আমি তাদের বোঝাতেই পারি না, আরে বাবা লুচিটা যদি ফুলকো গরম তোমাদের আমি সার্ভ নাই করতে পারি তাহলে বানিয়ে কি লাভ হলো। খেয়ে দে রিভিউ দাও যে কেমন খেলে। কি ও পাতি বলে দিচ্ছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তুমি আবার হাসছো কেন? আমি যে জন্য হাসছি তুমিও কি? হ্যাঁ, তা কি খাওয়ার আগে জিজ্ঞাসা করবো নাকি? ব্যাস চলো চলো, ওকে সবাই একটু গুড নাইট বলে ব্লগটা শেষ করে দাও। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি আর ব্লগ দেখতে থাকবেন। আমরা আসছি, আবার আসবো। লাইক শেয়ার করবেন, আমরা থাকবো। প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রাধে রাধে। রাধে রাধে।